আসিফ মাহমুদ সজীব ভাইয়া এখন রাজনীতির ময়দানে। শেখ হাসিনা তার নেতাকর্মীদের সাথে মিটিং করে কি কি নির্দেশনা দিচ্ছেন, যদিও অধিকাংশই দেশের বাইরে, তারপরেও নির্দেশনাগুলো এরকম যে সরকারকে উৎখাত করতে হবে, দেশের পরিস্থিতি খারাপ করতে হবে। কোনো নতুন কথা আছে? সবই তো সে পুরাতন কথা, সব সে পুরাতন কথা। মানে দোসররাই এই সব কিছুর কলকাঠি নাড়তেছে। তাহলে দোসররা যদি সব কিছুর কলকাঠি নাড়ে, তোমরা এত প্রশাসন আর সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর সব কিছু নিয়ে কি নুম্বা ছিঁড়তেছো? সব কিছু যদি সে দোসররা করতেছে, সবই যদি দোসরদের সৃষ্টি বা দোসররা যদি এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য দায়ী, তাহলে তোমরা কি নুম্বা ছিঁড়ো? তোমরা নুম্বা ছিঁড়ো এখানে বসে বসে? বলে না যে পারে না খুঁটি গড়াইতে বায়না নেয় কোলার। এদের দশা হলো সেইটা। কোনো কিছুই করার যোগ্যতা নাই, ক্ষমতায় গিয়ে বসেছে চেয়ার, চেয়ারে গিয়ে বসেছে চেয়ার, পাশার সাথে লাগিয়ে নিয়েছে, আর চেয়ার থেকে আর উঠবে না। এদের যে পরিকল্পনা বাংলাদেশের জনগণ কিন্তু ইতিমধ্যে বুঝে গিয়েছে। সচিবালয়ে আগুন লাগিয়ে বা বিভিন্ন জায়গার থেকে কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করে নিয়েছে এই আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া এবং নাহিদ ইসলাম। এখন তারা পদত্যাগ করবে, রাজনীতির ময়দানে যাবে। নাহিদ অলরেডি পদত্যাগ করেছে, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া এখনো পদত্যাগ করে নাই। মন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিয়ে এখন তারা রাজনীতির ময়দানে। টাকা কই পাবে? ওর কি ইনকাম আছে? একটা প্রশ্ন, যে ওদের রাজনীতির ময়দানে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে বেড়াবে, এর টাকা কোথায় পেল? টাকার উৎস কি? টাকার উৎস আপনারা বোঝেন নাই? যে এরা একজন এখনো কিন্তু স্টিল সেখানে আছে, মানে এখনো কিন্তু সে মন্ত্রীতে আছে। সেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, নাহিদ ইসলাম পদত্যাগ করেছে। এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওইখান থেকে দেবে। যদি যদি টাকা এনাফ না হয়, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার টাকা ওইখান থেকে দেবে। আর নাহিদ ইসলাম তো হাজার হাজার কোটি টাকা অলরেডি সাইড করে ফেলেছে, হাজার হাজার কোটি টাকা অলরেডি সাইড করে ফেলেছে। তারা নির্বাচনে যে কোনোভাবে এই বিএনপির সাথে টক্কর দিয়ে, জামাতের সাথে টক্কর দিয়ে তারা নির্বাচনে যে কোনোভাবে জয় হওয়ার জন্য মরণপণ যুদ্ধ করবে। কারণ কি, যদি একবার আওয়ামী লীগ সুযোগ পেয়ে যায় বা বিএনপি সুযোগ পেলেও এদের খবর আছে। আর আওয়ামী লীগ সুযোগ পেলে তো এরা নিশ্চিহ্ন হয়ে যাবে, বাংলাদেশ থেকে একদম সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ কি, এরা বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ ধ্বংসকারী চক্র। দেখেছেন যে ওরা ক্ষমতা নিয়েছিল, বাংলাদেশের মানুষের কাছে কমিটমেন্ট করেছিল বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করবে, বাংলাদেশের মানুষের স্বীকৃতি দিবে, বাংলাদেশকে উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছাবে। কিন্তু কি করেছে? বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তাই নেই। আর নিজেরা ক্ষমতা দীর্ঘায়ু করার জন্য এখন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে যাচ্ছে। এটা রাজনীতির ময়দান বন্ধু। এবার জনগণের কাছে আসো, দেখো জনগণ কিভাবে তোমাদের জোতা পেটা করে।